আর ছেলেপিলে সব বাইক করে আসছে। আমরা এক অটো নিয়ে বেরিয়ে গেছি, সব বড় অটো। এটা কুটরা অঞ্চলের নাকশা মন্দির। হ্যাঁ, আরেকবার মাথা টাকা। হ্যাঁ হ্যাঁ ফ্যান ভাঙবো না, জাস্ট ওনাকে দূরের থেকে একটুখানি না না, এখান থেকে মন্দির আছে, মন্দির আছে। আমার এমনি মায়ের কাছে আমরা বললাম যে সারা বছর পশ্চিমবঙ্গের সকলে যেন সুখে শান্তিতে থাকতে পারে, এবং এই তৃণমূলের যে অত্যাচার, তৃণমূলের হারমাতদের যে দাপাদাপি এবং অপশাসন, এর থেকে মা যেন সকলকে নিষ্কৃতি দেয়। এবং তারপরে যাত্রা শুরু করলো, বিভিন্ন অলি গলি একদম প্রান্তিক মানুষদের কাছে পৌঁছবে। এটা আমাদের কর্মসূচি ছিল, এবং প্রত্যেকটা গলিতে গলিতে যে মানুষের কাছে পৌঁছানো, তার কারণ এখানে যারা তৃণমূলের হারমাদ আছে তারা বিভিন্ন জায়গায় আমাদের ভোটারদের, আমাদের সমর্থকদের ভয় দেখাচ্ছে, ভোট দিতে যেও না, ভোট দিতে গেলে আমরা দেখে নেব। সেই জন্য তাদের সাথে আমরা
ঢুকেছিলাম যে তারা কতটা দেখতে পারে, কতটা টেম্পার রাখে, সেই জন্য আমরা এখানে ঢুকেছিলাম। পরিকল্পনা আছে, তা ওটা তো রাজ্য ঠিক করে দেবে, সেই জন্য সেই অপেক্ষায় আছি আমি। এরপরে আমাদের দেগঙ্গা 2 নম্বর মন্ডলের কার্যক্রম আছে, সেখানে আমরা যাব। দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এই কালচার আজকে নয়, বামফ্রন্ট 34 বছরের শাসনে দেখিয়ে দিয়ে গেছে মানুষকে। সেই রিগিং এর ভোট, যে রিগিং না হলে ভোট হয় না, এটা মানুষের একটা সহ্যের মধ্যে পড়ে গেছে। এবং তৃণমূল এসে ঠিক একই পন্থা অবলম্বন করেছে। কিন্তু এবার 26-এর নির্বাচন, কোনো দাদাগিরি চলবে না, কোনো রিগিং চলবে না। মানুষ তার সঠিক অধিকার নিজে প্রয়োগ করবে এবং পরিবর্তন আনবে। যে দাদাগিরি করতে যাবে, সেন্ট্রাল ফোর্সের যা কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি, ডান্ডার মাথায় ঠান্ডা হয়ে যাবে। মন্ডলে যে মন্ডলটা, এই মন্ডলেও আছে, এবং দেগঙ্গা 3 নম্বর মন্ডলেও আছে। যে কিছু তৃণমূলের মাতাল হারমাত তাদেরকে দিন দুপুরে নামিয়ে দিচ্ছে বিজেপির কর্মীদের উপর ভয় ভীতি সৃষ্টি করার জন্য। আমরা তাকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি। দাঁড়াবেন, সশরীরে যে দাঁড়াচ্ছি, তাদের উৎসাহ দিচ্ছি, ভয় নেই, আমরা আছি। ওসব তৃণমূলের যারা গুন্ডাগিরি করছে, তারা 4 তারিখের পরে তাদের খুঁজে পাওয়া যাবে না। বামফ্রন্ট স্লোগান দিতে আমরা আছি, ছিলাম, থাকবো। ভোটে হেরে যাওয়ার পরে বামফ্রন্ট পশ্চিমবঙ্গ থেকে নীল হয়ে গেছে, আর তৃণমূল তো আরো তাড়াতাড়ি উবে যাবে। মানুষের মনে বিজেপি গেঁথে গেছে। 34 বছরের অপশাসন, 15 বছরের কুশাসন, কাটমানি, নারী নির্যাতন, মানুষের সম্পত্তি কেড়ে নেওয়া, সিন্ডিকেট, এইসবের অত্যাচারে মানুষ অত্যাচারিত হয়ে আজকে তৃণমূলের থেকে নিষ্কৃতি চাইছে। সেই জন্য বিজেপিকে দেখে তারা আঁকড়ে ধরতে চাইছে। ফ্রন্টের আমল থেকে বাংলায় বিজেপি সম্পর্কে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এমন জুজু ঢুকিয়ে দিয়েছে যে বিজেপি মানে আতঙ্ক, বিজেপি মানে মুসলিমদের বিরুদ্ধে কার্যকলাপ করার দল। কিন্তু অন্যান্য জায়গায় যারা শিক্ষিত মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে, তারা সকলে বিজেপিকে সমর্থন করছে। সেখানে বিজেপি মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপি জিতছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এই বিপদে চলে যাওয়া মুসলমানরা সব বিজেপির ঝান্ডার তলে আসবে। ভোটে জিতে এখানে চাষি এলাকা, চাষিদের কিভাবে উন্নয়ন করা যায়, সেচের ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা, সেই সাথে সাথে এই দেগঙ্গাতে বহু প্রাইমারি স্কুল বন্ধ হয়ে রয়েছে, সমস্ত প্রাইমারি স্কুলগুলো যাতে চালু থাকে, শিক্ষা যাতে সমস্ত ঘরে পৌঁছায়, এটা বিজেপি লক্ষ্য রাখবে।